হাই বন্ধুরা, কেমন আছো? দেখো, মাহির পাপা বাজার থেকে এই মাছটা এনেছে। এই মাছটার নাম আমি জানি না কি মাছ, ঠিক আছে। এই মাছটা বাজার থেকে আজকে এনেছে, মাছটা রান্না হবে। দেখো বন্ধুরা, এটা মনে হচ্ছে খয়রা ইলিশ না কি ইলিশ জানি না, ঠিক আছে। মাছটা রান্না হবে, তার জন্য আমি ভালোভাবে কেটে ধুয়ে মশলা মেখে নিলাম। দেখো, হলুদ লঙ্কা গুঁড়ো মেখে নিলাম। ভালোভাবে মেখে নিয়ে কড়াতে তেল গরম করে দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। দেখো, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখো, আমি ধনেপাতা, টমেটো, পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি কুচি করে ভালোভাবে কেটে নিতে হবে। দেখো, আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। তারপরে কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা আমাদের হয়ে এসছে। দেখো, লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিলে টেস্ট হবে। টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে টমেটো কাঁচা লঙ্কা একটু নরম হয়ে গেলে একটু আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দেওয়ার পর ভালোভাবে লাড়তে হবে। দেখো, আমি লাড়ছি ভালোভাবে। তার মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। দেওয়ার পর ভালোভাবে লাড়তে হবে, কষতে হবে ভালোভাবে। দেখো, আমি কষছি কেমনভাবে। কষার পর একটুখানি পানি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে লাড়তে হবে। দেখো, লাড়া আমাদের কমপ্লিট, কষা আমাদের কমপ্লিট। এর মধ্যে পানি দিয়ে দেবো একটু বেশি করে। পানি দেওয়ার পর ভালোভাবে একটু লেড়ে নেবো। লেড়ে নেওয়ার পর মাছ দিলাম। মাছ দিয়ে তার উপরে ধনেপাতা বেশি করে দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালোভাবে ফোটাতে হবে। দেখো, ফোটানো আমাদের কমপ্লিট। দেখো, আমাদের রেডি। ওকে, বাই বাই।